সাংবাদিক বন্ধুরা, আপনারা অবগত হয়েছেন গত 29 আগস্ট আমাদের সম্মানিত এই আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের উস্কানিতে এই সেনাবাহিনী কর্তৃক এবং পুলিশ কর্তৃক প্রায় 8 শতাধিক নেতাকর্মীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সে আহতদের চিকিৎসার জন্য আমরা সরকারের তরফ থেকে কোনো উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে দেখি নাই এবং এখন পর্যন্ত হামলাকারীদের কোনো বিচার বা গ্রেপ্তারের আওতায় আনতে দেখি নাই। সেই জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদক্ষেপ দাবি জানাচ্ছি এবং জাতীয় পার্টির নিষিদ্ধ ঘোষণা করে জাতীয় পার্টি সহ হাসিনার দোষরদের সঙ্গে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বিভিন্নভাবে যারা এই 24-এর নির্বাচনে এই সরকারের সঙ্গে সহযোগিতায় এমপি মন্ত্রী হয়েছিল তাদের সকলের পদত্যাগ দাবি করছি। এই পর্যায়ে সংযুক্ত আকারে বক্তব্য নিয়ে আসছে ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা উপলব্ধি করতে পেরেছেন এই নতুন বাংলা গড়ার কারিগর 18 কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা নেতৃত্ব 2024-এর অন্যতম মাস্টার মাইন্ড এই 2024 নতুন বাংলা বিনির্মাণ করার অন্যতম কারিগর ডাকসুর সাবেক বিপিন লগ্নর উপরে হামলা করেছে। এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে এই হামলায় জড়িত এই স্বৈর শাসকের দোষর জাতীয় পার্টিকে এই বাংলা থেকে নিষিদ্ধ করতে হবে। ততদিন পর্যন্ত নিষিদ্ধ করা হবে না যতদিন পর্যন্ত এই বাংলাকে যারা বিক্রি করার পায়তারা করছে, আমরা এই বাংলাকে বিক্রি করার পায়তারা আর হতে দিতে পারি না। যারা দিল্লির পক্ষে শুনে এই বাংলাকে বিক্রির পায়তারা করছে, যারা এই বাংলাকে আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন, সাবধান হয়ে যান। গণঅধিকার পরিষদের নেতৃত্বে 64 জেলায় আন্দোলন সংগ্রাম করে আমরা প্রতিবাদ জানাবো। ডাকসুর টিভি হচ্ছে কোন মানুষের নেতা, কোন বন্ধু ডাকসুর টিভির উপরে হামলা আমরা বরদাস্ত করবো না। জাতীয় পার্টিকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এই হামলার সাথে জড়িত সকল দুষ্কৃতিকারীদেরকে পদত্যাগ করাতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ও পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দিন। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 29 আগস্ট বাংলাদেশের মানচিত্রের উপর আঘাত এসেছিল। বিভিন্নর আর বাংলাদেশের মানচিত্রের মাঝে কোনো ধরনের বৈচিত্র্য নাই, তা এক অভিন্ন। সেই বিভিন্নর আক্রান্ত আজ মেডিকেলের বিছানায় কাটাচ্ছে। আজকে 18 দিন বাংলাদেশের ভাগ্যাকাশে যে আমরা নতুন দিগন্তের সূচনা করতে চেয়েছিলাম, সেই সূচনা আমরা 5 আগস্টের পর 8 আগস্টের মধ্যে হারিয়ে ফেলেছি। সেই 8 আগস্টের হারিয়ে যাওয়ার কারণে আজকে আমরা এখনো রাজপথে সংগ্রাম করতে হয়, বিচারের দাবিতে রাজপথে নামতে হয়। যেই মানচিত্রের উপর আঘাত আসার পরেও আজকে বাংলাদেশের মানুষ নির্বিকার। আমরা আমাদের এই সুউচ্চ কণ্ঠ থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এবং 5